সবচেয়ে বড় মানে শিয়াদের পর্দা হটাইছে সবাই সাহাবা। হ্যাঁ ইনশাআল্লাহ এটা জি মওজু লম্বা শেখ ইনশাআল্লাহ আরেকবার আজকে কিছু আপনাদের আজকে শোনায় ওই কিতাবটা থেকে, আগের ওই কিতাবটা থেকে। এটা খুব সুন্দর বিষয়। এখানে এই যে আপনার যে প্রতিদ্বন্দ্বী থাকবে, বিরোধী, মানে কথা কথা কোনো বিষয়ে কোনো একটা মত বিনিময় আপনার অন্যের সাথে আছে, এরকম বিরোধী ব্যক্তির সাথে আপনার ব্যবহার কিরকম হওয়া চায়, এই ব্যাপারে 10টা বিষয় উনি এখানে উল্লেখ করছেন যে 10টা জিনিস এখানে থাকা দরকার। আমি আপনাদেরকে মধ্যখান থেকে পড়ে শোনাচ্ছি। আজাবুল খিলাফ, কারোর সাথে যে আমি মতানৈক্য করি, এটা শরীয়তের দৃষ্টিতে আদব কি, নিয়ম কি, তরিকা কি, মানে কি হওয়া চাই। উনি বলতেছেন আদ-দাইয়া আল-মুহিত বিআনওয়াইল খিলাফ ওয়া তাবিআতিহি ইস্তাতিউ আন ইয়াতাআমাল মা'a কুল্লি মুখালিফিন লাহু হাসাবা নাও'i যালিকাল খিলাফ আল্লাযী বাইনাহুমা। যে দায়ের আশেপাশে অনেক ইখতিলাফাত ভরে আছে, এদিকে এদিকে সেদিকে মতানৈক্য দেখা যায় বেশি, তখন উনি কিভাবে প্রত্যেক তার বিরোধী যারা আছে তাদের সাথে কিরকম ব্যবহার করবে, কোন বিরোধী কোন পর্যায়ের, এটা দেখে তার সাথে সেভাবে ব্যবহার করতে হবে। তুমি বলছো ওয়ালা শাক্কা আন্না কুল্লা নাও'ইন মিন আনওয়াইল খিলাফ দায়রা তাত্তাসি'ু ওয়া তাদীক হাসাবা কুরবিহা ওয়া বু'দিহা মিন আল-ইসলাম ওয়া মিন আল-মানহাজ আল-হক। অনেক সময় ইখতিলাফ বুঝে কোন বিষয়টা নিয়ে, তো এটা ডিপেন্ড করবে মানে এই যে মতানৈক্যটা কাছে নাকি দূরের, এটা মানে যে বিষয়ে ইখতিলাফ হচ্ছে, মতানৈক্য হচ্ছে, ওই বিষয়টা ইসলামের কত কাছে এবং কত দূরে ইসলাম থেকে, ওইটার উপরে ডিপেন্ড করবে তার মতানৈক্য হিসাবে তার সাথে ব্যবহার কিরকম করতে হবে। তারপরে উনি বললেন যে ওবিহাদা ইয়ারিফু দাইয়া কাইফা ইয়াতাআমাল মা'a মান খালাফাহু। তাহলে এখন বুঝতে পারবে যে দায়ী, একজন দ্বীনের দায়ী বুঝতে পারবে যে তার সাথে যে মতবিরোধ করছেন তো তার সাথে কিরকম ব্যবহার করবে। তো বলছে ওয়াদ-দাইয়া আল্লাযী লা ইউজিদু ফান্না আত-তাআমুল মা'আল মুখালিফ, বিরোধী ব্যক্তির সাথে কিরকম আচরণ করতে হয় এটা যে দায়ী ভালো করে জানে না, এ ব্যাপারে যে পারদর্শী না, বলছে লা শাক্কা আন্না দাওয়াতাহু ফিহা বা'দ আন-নকস, তার দাওয়াতের মধ্যে নিশ্চয় ঘাটতি রয়ে গেছে, সে মানে বুঝে না ভালো করে। আল্লাযী ইয়াহতাজ ইলা মাযীদিন মিনাল মুরাজাআতি ওয়াত তাআম্মুল, তাহলে তাকে আরো কিছু গবেষণা করতে হবে, চিন্তা করে বের করতে হবে যে আমি কিভাবে ব্যবহার করব, যে কোনো পুরো পারদর্শী না। উনি এখানে কয়েকটা বিষয় বলছেন, বলছে লাকিন্নী আকুলু ইবতিদাআন আলা আদ-দাইয়া মা'আল মুখালিফিন আলা ইখতিলাফি মানাহিজিহিম ওয়া মাযাহিবিহিম মুরাআতু ইদ্দাতি উমুর। বলছে আমি মনে করি যে যারা বিরোধীদের সাথে কথা আমার সাথে একমত না, অনেক বিষয় আছে একমত না, আমার একটা ফিকির, আপনার একটা ফিকির, আপনার ফিকির হতে পারে, মানুষ মুখতালিফুত তাবায়া হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। বলছে এখন নিজের সাথে যারা বিরোধী অন্য একজন, তার সাথে বা তার মাযহাব ভিন্ন বা নিয়ম ভিন্ন, তরিকা ভিন্ন, আমার সাথে মিলে না, এরকম ব্যক্তিদের সাথে যখন আমরা কথাবার্তা শুরু করব বা মুআমালা শুরু করব বা একটু মিল মিলাপ শুরু করব, তাহলে কি করা দরকার, মানে দায়ের নিজের মধ্যে কোন কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা দরকার। তো এখানে উনি একটা দুইটা করে 10টা জিনিসের কথা বলছেন। 10টার মধ্যে 5টা হলো ইতিবাচক আর 5টা হলো নেতিবাচক। এটা মনে রাখা দরকার প্রত্যেক দায়ের। 1 নম্বর বলতেছে শাফাকাতুহু ওয়া রাহমাতুহু বিযালিকাল মুখালিফ। সুবহানাল্লাহ, মানে অনেক বড় কথা বলছে। বলছে কি এই যে বিরোধী ব্যক্তি, তার প্রতি এই দায়ের অন্তরে দয়া এবং মেহেরবানি থাকতে হবে। তাহলে সে যেই মুখালিফ হোক, মানে যেই হোক না কেন, তার প্রতি অন্তরে দয়া থাকতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুআফিল মুখালিফ সবার জন্য, হাত্তাল কাফির, এরা সবার জন্য রহমত, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কোনো কথা নেই, সব ভুলে গেছে আগের সব, তাই না?
তো বোঝানোর সময় দেওয়া, তার প্রতি দয়া, এরকম একটা মানে সেন্স থাকা যে না তার প্রতিও দয়া করা দরকার, শফকত করা দরকার, এই একটা গুণ। দ্বিতীয় নম্বর, বযলু ওয়াসইহি ওয়া তাকাতিহি ফি ইনকাযিহি মিনাল হালাক, যেটা আমরা মোটেও করি না, বরং আরো ঠেলে দেই যে ধ্বংস হয়ে যাক। তো বলতেছে সে তাকে ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য পুরা শক্তি খরচ করবে। শক্তি মানে মারা না, মানে চেষ্টা, ফুল চেষ্টা করবে তাকে জানবে। আপনি কথা কথা একজন দায়ী মনে করতেছে যে উনি ধ্বংস হয়ে যাচ্ছে, বা উনি আপনার বিরোধী মানে বিরোধী পার্টি বা মানে বিরূপ মন্তব্য আপনার ব্যাপারে রাখে, অথবা আপনার সাথে মতানৈক্য আছে অনেক বিষয়ে, এবং আপনার অন্তরে এটা বলতেছে যে এই লোকটা তো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এইভাবে যদি করতে থাকে, তাহলে তাকে বাঁচানোর পুরো চেষ্টা করা। প্রথম নম্বর, তার অন্তরে দয়া থাকা ওর প্রতি, এবং ওকে বাঁচানোর জন্য পুরা চেষ্টা করা, যেটাই যেমনি সম্ভব হয়। এটা ব্যাখ্যা করলে অনেক লম্বা হবে। তারপরে তৃতীয় নম্বর, আল হারসু শাদীদ আলা হিদায়াতিহি, সেই ব্যক্তি সঠিক রাস্তায় আসুক এটার লোভ অনেক বেশি অন্তরে থাকতে হবে, যে আমার মোবাইলটা হেদায়েতে আসুক। এখন আমরা আসলে এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা দেখতে পারি নিজেদেরকে, আয়না আর কি, এই আয়নার মধ্যে আমরা দেখতে পারি কতটুকু আমাদের মানে ইমপ্রুভ আছে কি, আমরা রাজি আছি কিনা, করতে ঠিক আছে কিনা, আমাদের মধ্যে গুণগুলো আছে কিনা, এটা বোঝার জন্য বলতেছি। আর তাদাররুজ ফি দাওয়াতিহি ওয়া ইকনাইহি, দেখেন 4 নম্বর হলো ওর দাওয়াতের ব্যাপারে প্রথম গিয়া হ্যাঁ বেটা যা বলছে সব ভুল বলতেছো এরকম না বলে আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ তাকে বোঝানো, এটাও একটা খেয়াল রাখতে হবে। মানে আপনি প্রথম দিনেই সব বুঝাই দিবেন, একেবারে বড় আল্লামা বানাই দিবেন, এটা হবে না। তাকে একটু সময় দিতে হবে, আস্তে ধীরে সময় দিতে হবে। একটা ঘটনা বলি, ওই হিকমত আর কি, অনেক সময় দাওয়াতের মধ্যে আস্তে ধীরে করলে কি যে ফায়দা হয়। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জামানায় কিছু লোকেরা, মুসলমানদের মধ্যে কিছু লোকেরা একটা মাটির পুতলা বানিয়ে ওটার পূজা শুরু করছে। মুসলমান মানে ওই যে ইন্ডিয়ার মুসলমানদের তার কিছু খবর থাকে না, জুতি পরে এই পরে যে পরে, তখন আরো বেশি জেহালত ছিল। তো শেখকে আসিয়া লোকেরা বলছে যে শেখ এখন তো অবস্থা গাহিল, ওই গ্রামের লোকেরা কিন্তু মাটির পুতলা বানিয়ে পূজা করতেছে। তো বলছে তাই, তো উনি গিয়া দেখছে যে হ্যাঁ মাটির একটা পুতলা আছে, ওটাতে গিয়া এরকম হাত দিয়া মোছে আর কি, হাত দিয়ে ওটার উপরে মানে মোছে, তারপরে সেনা লাগায় এরকম ভাবে একটা ভক্তি প্রকাশ করে। তো হযরত গিয়া বললেন যে তোমাদের এটা তরিকা ঠিক হচ্ছে না। উনি গিয়া বলছেন এটা শিরক, বাদ দাও এখন, কথার কথা অবস্থা হিসাবে আর কি। বলছে দেখো তোমাদের এটা ঠিক হচ্ছে না। বলছে তাহলে কি করতে হবে শেখ? বলছে এটা পানি দিয়া ধুইতে হবে, তারপরে না ঠিক হবে। পানি দিয়া ধুইয়ে ওই পানিগুলো তোমরা তবরক হিসেবে ব্যবহার করতে পারো। এখন যখন 2-3 বার ধুইছে না, আস্তে ধীরে সবাই ধোয়া শুরু করছে, ওইটা বিলীন হয়ে গেছে। তো পরে বসে শেখ এখন তো এটা বসে যেটা নষ্ট হয়ে যায় ওটাকে আর কি পূজা করবে, বাদ দাও, আল্লাহকে পূজা করবে। একটার পর একটা স্টেপ বাই স্টেপ কত সুন্দর বুঝানো। দেখেন 5 নম্বর হলো বায়ানুল হাক্কি বিল লিনি ওয়ার রিফক, সত্য কথাটা ওনার কাছে পেশ করবেন অতি নম্রভাবে, সুন্দরভাবে। সে সত্য বলুক, আপনি বাই বাই বলে মুখে হাসি রেখে তাকে বোঝাবেন। এই হলো দায়ের মানে ইতিবাচক 5টি গুণ। এটা কার সাথে? বিরোধীর সাথে। ফকের লোক তো এগুলা এমনি করবেন, যে আপনার সাথে বিরোধপূর্ণ মানে মনোভাব যার, যা আপনার সাথে মতানৈক্য করছে, তার সাথে তাকে মানে যদি আপনি বোঝাতে চান, দাওয়াত দিতে চান, তাহলে আপনাকে এই 5টি বিষয় ফলো করতে হবে সেম, আর 5টি বিষয় থেকে নিজেকে বাঁচাতে হবে। এই 5টি বিষয় হলো ইতিবাচক, দরকার। তাহলে দেখেন এই 5টি যদি করি, এটা কত বড় মানে উদারতা লাগবে অন্তরে, এবং কত বড় মাপের একজন দায়ী হবে আবার, বুঝেন? এগুলা যদি চিন্তা করি, কামা ইয়ানবাগি আলা দাইয়া মা মুখালিফিহি
আন ইয়াতাজান্নাবা মা ইয়াতি, পাঁচটা বিষয় সম্পর্কে, পাঁচটা বিষয় থেকে নিজেকে বাঁচাইতে হবে। কি কি বিষয়? আল ইনতিসারু লিন-নাফস, প্রথম কথা হলো আমি বিজয়ী হব, এই চিন্তাধারা বাদ দিতে হবে। মানে যেমনি হোক কথা দিয়া আমারটাই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি ওই ব্যক্তি যে সে বুঝে যে ঠিক, আসলে বাস্তব সে ঠিক, ঠিক জানা সত্ত্বেও যে তানাজুল করে, আরেকজনের জন্য রাস্তা ছেড়ে দেয়, ঝগড়া ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উপরে স্থান দান করে। হাদিসে আছে, লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আলাল হক, জানার পরেও যে আমি তো সত্য এটা জানি, তারপরেও ঝগড়া করলাম না, ওকে আমি নিজে সরে আসলাম, হ্যাঁ, তার সাথে বেশি ঝগড়া করলাম না, বলছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মানে জান্নাতের উপর স্থানে আল্লাহ তাআলা মানে সুযোগ দেবেন। লিমান তারাকাল মিরা, জানার পরেও ছেড়ে দিলাম, আমি জানি সত্য কিন্তু ঝগড়া করলাম না। তাহলে ইনতিসারুন নাফস লিন নাফস, নিজেকে বড় দেখানো, যে না যেমনি হোক আমি বিজয়ী হবই, এই চিন্তার মন থেকে ছাড়তে হবে, তাই না? প্রথম। দ্বিতীয়, ইহতিকারুহু ওয়া তাফসিহু ওয়া তাসফিহু মা আলাইহি আল আখারি, একটুকে মানে আপনার যে বিরোধী তাকে তুচ্ছ মনে করা, একেবারে ছোট মনে করা, নিম্ন একেবারে নিকৃষ্ট মনে করা, এইটা থেকে নিজেকে বাঁচাতে হবে, এটা থেকে পরহেজ করতে হবে। এবং অন্যরা যে ফিকিরের উপর আসে, এটাকে আস্থা বেকুফি, বাতিল, বরবাদ এরকম শব্দ দিয়ে যেন আপনি আরো দূরে সরাই না দেন, এটা একটা দায়ের একটা সিফাত। তৃতীয় দেখেন, আর রুদুদ ওয়াল ইত্তিহামাত ওয়াত তাশহীর, এই জিনিসটাকে আপনাকে বাঁচতে হবে। মানে যাই বললো রদ করাটাই আপনি ফরজ মনে করলেন, যে ও যা বলছে তাই আমি রদ করলাম। এটার একটা মেসাল বোঝায় কি হয়, হয়তো যারা রাজনীতিবিদ তারা বেশি বুঝবেন। মানে আমি কোনো পক্ষের জন্য বলছি না, আওয়ামী লীগ আসলে কি বিসমিল্লাহর বিরোধী? বাস্তবে দেখতে গেলে ওরা বিএনপির বিরোধী, যেহেতু বিএনপি বিসমিল্লাহ আনছে, বলছে বিসমিল্লাহ হটাই দাও, ওই ওখান থেকে যা আসবে রদ করো, এই ফিকিরটা চলে আসছে। তাহলে এটা কোথায় নিয়ে গেছে? তা আপনি আপনার বিরোধীদের সাথে কিরকম ব্যবহার করবেন, এগুলার মানে বেশ কিছু উসুল, সুন্দর সুন্দর কথা বলতেছে। ওনার পক্ষে যা পাবেন তাই রদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা পর্যন্ত বলতেছে, সাদাকা ওয়াইন কানা কাযুবান, বলে শয়তানের চেয়ে মুখালেফ আর কে হতে পারে? নবীর মুখালেফ, সবচেয়ে বড় মুখালেফ কে? শয়তান। শয়তানের একটি কথা যখন রাসূলুল্লাহ হক পাইছেন, বলছে সাদাকা ওয়া হুয়া কাযুব, সে মৃত্যুক কিন্তু এই কথাটা সত্য বলছে। ইনসাফ এটাকে বলে, মানে কিরকম ব্যবহার করবে। সূরা আয়াতুল কুরসি সম্পর্কে যখন কথা আসছে, রাসূলুল্লাহ বলছে এটা ঠিক আছে। আমরা তো বলবো না, সে যা বলে সবই মিথ্যা, সত্য বলুক মিথ্যা বলুক সব আমার দলের না, যা কি করবে। সেম জিনিসটা আমাদের দেশে কি হচ্ছে, একজন ভালো আলেম, ঠিক আছে, কিছু বললে ওর কথা, ও তো ওয়াহাবি, শেষ, ওনার কোনো ভালো আর নেবেন না আপনি, এক কথায় যথেষ্ট, ও ওয়াহাবি। এরকম হলে হবে না। আপনার বিরোধী, অবশ্যই আপনার বিরুদ্ধে লোক আছে, আমার বিরুদ্ধে মতানৈক্য আমারও হতে পারে, ওরও হতে পারে, কিন্তু আমি ওকে কোন হিসাবে নেব? ওর প্রত্যেক কথা তাকে রদ করা, মানে হক বাতিল সবকিছু এরকম মানে মিথ্যা অপবাদ দেওয়া এদের বিরুদ্ধে, যেটা হয়তো আমি জানি না। অনেক সময় আমরা মানে কারো বিরুদ্ধে কথা বলি, শোনা কথা বলা, এটা কি মিজান নয়? আমি তো জানি না, আসলে বাস্তবতা জানি না। গভীরে গিয়ে দেখেন হয়তো কথাটা এরকম না, অন্যরকম বলছে, হয়তো এভাবে বলা উচিত ছিল না আমার, হয়তো আমি এভাবে বলে জুলুম করতেছি তার উপরে, এটাও তো বোঝা দরকার। আল্লাহর সাথে তো আমার কন্ট্যাক্ট হয় না যে আমারই থাকবে আর কারো হবে না, এরকম বলছে নাকি? হ্যাঁ, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, আল্লাহ কোরআনে বলছেন। ইহুদি নাসারা যখন বলছে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, বাকিরা সব জাহান্নামে যাবে, আমরা জাহান্নামে ঢুকবই না, তো আল্লাহ বলছে যে কন্ট্যাক্ট করছো আল্লাহর সাথে,
তোমাদের কোনো কন্ট্যাক্ট আছে? যদি দলিল থাকলে আনো, পেশ করো। আল্লাহ তোমাকে কন্ট্যাক্ট দিছে, সাইন দিছে যে হ্যাঁ তোমাদের সাথে হয়ে গেছে। এটা আল্লাহ ফয়সালা করবে কি আমাদের? আল্লাহ ফয়সালা তো হ্যাঁ, আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। এই জন্য আমাদের খুব গুরুত্ব সাথে বিষয়গুলো নিতে হবে। ও তাশহীর, আরেকটা জিনিস যেটা বলছে, যেটা আমরা বেশি করি, তাশহীর থেকে একজন মানুষকে তার খারাপ দিকগুলো মানুষের কাছে প্রকাশ করা, বারবার তুলে ধরা, এরকম 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 মানুষকে আম করে ফেলা, এটা থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে, দায়ীদেরকে। 4 নম্বর, ইজহারুল বুগযি ওয়াল কারাহিয়া ওয়া আবুসুল ওয়াজহ, এই যে শত্রুতা প্রকাশ করা এবং এই যে অপছন্দ ভাব, তার প্রতি ধিক্কার, নিন্দা, এগুলা প্রকাশ করা, এবং ওদের দেখলে চেহারার অবস্থা কাহিল, যেন তাকে কি যেন মুসিবতে ফেলে দিয়েছে। কেন ভাই? আপনি হাসি মুখে সবার সাথে ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন কাফেরদের সাথে হাসি মুখে ব্যবহার করতে পারে, তাই না? তাহলে আমাদের কেন এই গুণগুলো আমাদের কাছে আসবে না কেন? সে আমার মুখালিফ, ঠিক আছে, আমি হাসি মুখে আখলাকের সহিত কথা বলতে আমার অসুবিধা কি? তো রাসূলুল্লাহ বলতেছেন এটা দায়ীদের এটা জরুরি যে তোমরা এই গুণবোধগুলি নিজের মধ্যে আনবে। যে আরেকটা বিষয়, 5 নম্বর উনি বলতেছেন আন-নাসিহাতু আলাল মালা, এটা থেকে দূরে থাকা দরকার, যেটা আমরা আজকাল অভ্যাস বানাই ফেলছি। কি উনি ভুল করছে হয়তো কোথাও জায়গায়, আমি মাইক দিয়ে এলান করে দিলাম, এই দেখো এই ভুল করতে সারা দুনিয়াতে পৌঁছে দিলাম। এবং এটা থেকে বাঁচতে হবে। তোমার যদি আসল দায়, যদি দ্বীনের যদি উদ্দেশ্য থাকে, তাহলে এটার উপরে এভাবে থাকা দরকার। তো পরে উনি বলতেছেন, তাহলে 5টা হলো না? 5টা 10টা। হাদিহি 10 কাওয়াইদ, বলছে এটা 10টা জিনিস, মেইন ভিত্তি, ইয়ানবাগি আন তাকুনা মা কুল্লি মুখালিফ। এই 5টা বিষয় ইতিবাচক এবং নেতিবাচক, প্রত্যেকজন বিরোধীর সাথে এই 5টা বিষয় খেয়াল রাখা দরকার। মুআমালা যখন করবেন, লেনদেন যখন করবেন, ওদের সাথে উঠা বসা যখন করবেন, তখন এই 10টা বিষয় অবশ্যই খেয়াল করবেন। আকুলু, আমি বলতে চাই, ইন্না যালিকা হুয়া মা ইয়াজিবু আন ইয়াবদা বিহি আদ-দাইয়া, বলছে দায়ী প্রথম অবস্থায় এই সমস্ত 10টা জিনিসের যদি খেয়াল করে, তাহলে তার দাওয়াত যে কত সুন্দর হবে এটা তো আর বলতে হবে না। কেন? লিআন্নাল আসলা, কারণ আসল উদ্দেশ্য কি? আন্না রিসালাতাদ দাইয়া তাতামাসাল ফি ইনকাযিন নাস মিন আদ-দালাল ওয়া হিদায়াতিহিম ইলা তারিকিল হক আল মুসিল ইলা জান্নাতি রাব্বিল আলামিন। উদ্দেশ্য কি? আসল দাওয়াতের উদ্দেশ্য কি? আল্লাহ কেন দাওয়াত দিতে বলছেন নবীদেরকে? এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষকে গুমরাহি থেকে বাঁচায় এবং তাদেরকে সত্য যেটা রাস্তা, সৎ পথ, যেটা সত্য পথ, ওইটা তাদেরকে দেখানো, দিক নির্দেশনা দেওয়া, এটাই তো মেইন উদ্দেশ্য। যেটা মানুষকে কোথায় পৌঁছাবে? রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সেই রাস্তা মানুষকে বলা, এটাই মেইন উদ্দেশ্য। সুতরাং এটা যদি মেইন উদ্দেশ্য হয়, তাহলে আপনি অন্য রকমের আচরণ করবেন কেন? আমার উদ্দেশ্য এটাই, আমার নিজের কোনো ব্যক্তিগত কোনো কিছু না, তাই না? তো বলছে ওয়াহাদা আসলুদ দাওয়া বাল ওয়ার রিসালা আল্লাতী জাআ বিহাল আম্বিয়া ওয়াল মুরসালুন জামিআন। বলছে এটাই হলো দাওয়াতের মেইন ভিত্তি এবং নবুয়তের মেইন ভিত্তি, যে নবুয়ত নিয়ে আল্লাহর নবীরা যুগে যুগে আসছেন, তাদের তো এটাই হলো আসল ভিত্তি। তো এই ভিত্তিটাই যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে দাওয়াতের প্রথম ধাপেই আমরা ফেল হয়ে গেলাম, তাই না? এই জন্য এই সমস্ত উসুল না জানার কারণে অনেক সময় দাওয়াত দিতে গিয়ে আমরা ফাসাদ করে ফেলি। একটা সে হয়তো মনে করেন যে লোকটা করতো না, অত মারাত্মক হতো না, কিন্তু আপনার এই পদক্ষেপ তাকে আরো শক্ত করে ফেলছে, মারাত্মক করে ফেলছে। এরকম আমাদের এই যে মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওবায়দুল হক, ওবায়দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। উনি বুঝাতে গিয়ে একবার বলছেন, দেখো তোমার খুব জোশ আসছে, দেখছো যে একটা রেডিও কেউ ব্যবহার করতেছে, তোমার জোশ এমন যে
ওকে কিছু না বলে না বুঝে সোজা গিয়া একটা লাঠি নিয়ে রেডিও ভাঙে ফেলল। ওটা রেডিও বাজাচ্ছে এখানে অনেক সময় হয় আর আমাদের দেশে করতে। বলছে তো কি করলা তুমি, আজকে রেডিও ভাঙছো, কালকে টেলিভিশন ওর করে আসবে, তাহলে তুমি একে কি হেদায়েত করলা না কি করলা? আরো মারাত্মক একটার মধ্যে পৌঁছাই দিল, ওর আগে এটা করবে, তাহলে এটা আপনার ইমোশনাল যে অ্যাকশন, এটার কারণে এটা হয়েছে। তো খুব চিন্তা ভাবনা করে দাওয়াতের জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমি ভালো লাগছে বিদায় আপনাদেরকে শোনাই দিয়েছি আর কি, বেশ কিছু। বলতেছিলাম যে এই বইটা থেকে শুনতেছি 2 সপ্তাহ ধরে না, হ্যাঁ, এটা তো বাংলাদেশের জন্য বিশেষ করে খুব জরুরি, আরব দেশে খুব কম দরকার, কিন্তু আমাদের দেশে